নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো সাগুর লুচি। আমি বড় দানা নিয়েছি 200। আমি ভিজিয়ে রোদে শুকনো করে তারপরে আমি মিক্সিং জারে গুঁড়ো করব। দেখুন, দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সাবুটা মোটামুটি পরিষ্কারই আছে। এবার জলটা ছাঁকুনি দিয়ে ছেঁকে রোদে দিয়ে আসবো। দেখুন, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, থালাটায় ঢেলে দেব। এবার রোদে দিয়ে আসছি শুকনো করতে। দেখুন বন্ধুরা, সাবুগুলো রোদেতে কত সুন্দর শুকনো হয়ে গেছে। তাই এই সাবুকে মিক্সিং জারে আমি গুঁড়ো করে আনবো, মিহি করেই গুঁড়ো করব। তারপরে এই সাবুরই আমি লুচি করে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, সাবুটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে চেলে এনেছি। দেখুন, এবার আমি এতে কি কি দেবো দেখুন। লবণ দিলাম, একটা আলু আমি লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছি যাতে না গুললে গুললে হয়, সেই জন্য। জোনটাও আমি দেব, জোনটাও আমি ভালো করে ঘষে রেখেছি। মরিচ গুঁড়ো দেব, আর এটা হলো মৌরি, জিরে আর ধনে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ দিলাম। এক চামচ আদা দিলাম, বা 2 চামচ সাদা তেল দিলাম, দু চামচ ময়দা দিলাম, এবার এগুলো আমি একসঙ্গে মেখে নেব। এবার আমি কুসুম কুসুম গরম জল করেছি, যদিও খুব আমি রোদ দিয়ে শুকনো করেছি, আমি তো ভিজিয়ে করছি, খুব রোদে শুকনো করেছি ভালো করে। এবার কুসুম কুসুম গরম জল দিয়ে আমি মাখব, অল্প অল্প করে দিতে হবে। দেখুন আমি কীরকম মেখেছি, নরম করেই মেখেছি। এবারে ওপরটায় তেল দিয়ে আর রেখে দেব। ওপরটা একটু তেল দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো আমি 8 ঘন্টা। 8 ঘন্টা পরে তাহলে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আমি 8 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। একটু মেখে নেব। একটু বড় বড় করে লেচি করছি। আমি কয়েকটা করে আপনাদের দেখাচ্ছি। একটু তেল হাত করে এগুলো গোল পাকিয়ে নেব। দেখুন,
ভালো হচ্ছে না, দেখুন ভালো লাগছে তো। তো এবার আমি বেলে আপনাদের দেখাচ্ছি। একটু তেল নিয়ে বেলবেন। দেখুন দেখুন ধারগুলো একটু চিড়ে চিড়ে যাচ্ছে, ধারগুলো একটু মুড়ে দেবেন, তাহলে আর কাটতে হবে না। দেখুন খুব একটা ধারগুলো ফেটে যায়নি, দেখুন। তো আমি এরকম করে সবকটাই বেলে নেব। একটু তেল দিয়ে দেখাচ্ছি বেলে আরেকটা। দেখুন এইগুলো এইভাবে মুড়ে মুড়ে দেবেন একটু, তাহলে আর কোনো কিছু দিয়ে শেপ করতে হবে না। আমার দুটো হয়ে গেল। আমি এই রকম করে সবকটা বেলে নিয়ে করে নেব। যদি কেটে নেন, এইরকম একটা পিতলের বাটি নিয়েছি, স্টিলেরও বাটি নিতে পারেন, মাপ করে এইরকমভাবে কেটে নেবেন। দেখুন ধার থেকে এই উঠে এলো, বাস। দেখুন কত সুন্দর হলো। এইভাবে কেটেও নিতে পারেন। আবার কেটে নিলাম। কেটে নিলে এগুলো একটু ছোট ছোট হয়। আমি কেটে নেওয়াও দেখালাম, এমনি করেও দেখালাম। বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখুন 5টা আমি কেটে নিয়েছি, কত ছোট হয়েছে। আর 5টা আমি কাটি না, শেপ দিয়ে রেখে দিয়েছি। দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দেব। তো বন্ধুরা এইভাবে করবেন বাড়িতে, ঠিক হবে দেখবেন। আমি তো ধুয়ে খুব রোদ উঠেছিল, তাকে শুকনো করেছি। শুকনো করে মিক্সিং জারে গুঁড়ো করেছি, তারপর চেলে নিয়েছি। চেলে নিয়ে যেভাবে মাখলাম আপনাদের দেখিয়েছি, তো এইভাবে করবেন। দেখুন দেখুন কত সুন্দর ফুলে উঠলো। একটা হয়ে গেল, তুলে রাখছি। আরেকটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর ফুললো। দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে। তো এইরকম করে আমি সবকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখুন 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 বন্ধুরা, দেখুন কত সুন্দর ফুলেছে আমার সাগুন লুচি। উফ, দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। দেখুন দেখুন বন্ধুরা, আমি বড় এবং ছোট দুটোই করেছি। দেখুন আমার সবকটাই ফুলেছে। দেখুন ছোট এবং বড় কি সুন্দর ফুলেছে। আজকের মতো আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।
আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। দেখুন ভিতরটা কত সুন্দর, দেখুন।